আসসালামাইকুম। প্রিয় বন্ধুগণ, যারা ভোটার হওয়ার পর এসএমএস পেয়েছেন তাদের জন্য সুখবর এবং যারা এখনো এসএমএস পাননি তাদের জন্য বড় সুখবর রয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখবেন। এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় দর্শক, আপনারা যারা এসএমএস পেয়েছেন অবশ্যই আপনার ইনবক্সে একটি এসএমএস রয়েছে। সেই এসএমএসটি দেখতে পাচ্ছেন, কংগ্রাচুলেশন, আপনার নাম এবং এনআইডি নাম্বার এবং একটি লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কটিতে সরাসরি ক্লিক করবেন যারা এসএমএস পেয়েছেন। আর যারা এসএমএস পান তারাও এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন। তবে আমি এই লিঙ্কে ক্লিক করার শেষে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করুন। এই দুটি অপশন এখানে দেখা যাচ্ছে। আপনারা যারা এনআইডি কার্ড ডাউনলোড করবেন, রেজিস্টার করবেন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে এসে আপনারা যারা এসএমএস পেয়েছেন এনআইডি নাম্বার দিয়ে দিবেন। আর যারা এসএমএস পাননি আপনারা এখানে স্লিপ নাম্বার অথবা ফর্ম নাম্বার দিতে হবে। মনে রাখবেন, ফর্ম নাম্বারের আগে ক্যাপিটাল লেটারে NIDFN দিতে হবে। তারপরে ফর্ম নাম্বারটি বসাবেন, তারপরে আপনার জন্ম তারিখ, জন্ম মাস দিতে হবে। প্রিয় দর্শক, যেহেতু এখানে একটি এসএমএস রয়েছে, এসএমএসে এনআইডি নাম্বার রয়েছে, আমি স্লিপ নাম্বার ব্যবহার করব না, তাই আমি এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা এসএমএস পেয়েছেন এখানে এনআইডি নাম্বার দিবেন। আর যাদের এসএমএস নাই অথবা এসএমএস ডিলিট হয়ে গেছে তারা কি করবেন? তাদের করণীয় হচ্ছে, আমি যে আগে বলেছিলাম যে স্লিপ নাম্বার দিয়ে আপনি ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। অবশ্যই স্লিপ নাম্বারের আগে ক্যাপিটাল লেটারে NIDFN দিবেন। অনেকেই এই বিষয়টা ফলো না করার কারণে আপনি ভোটার আইডি কার্ড বের করতে পারছেন না। অনেকেই বলছেন, ভাইয়া আমার এনআইডি কার্ডের এসএমএস ডিলিট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? সেক্ষেত্রে বলবো আপনি ভোটার স্লিপ দিয়ে বের করতে পারবেন। আপনার যদি এসএমএস ডিলিট হয়ে যায় তাহলে করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে আপনার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল দিয়েছি, তারপরে ছবি প্রদর্শনী কোডটি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। তার আগে আমি একটু চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। প্রিয় দর্শক, এখানে ছবিতে প্রদর্শিত কোডটি আপনার ভালো চেক করে তারপরে সাবমিট অপশনে করেন। যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু লেখা আসবে না। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী ধাপে নিয়ে আসা হয়েছে। এখানে আপনার যে কাজটি করতে হবে, ভোটার হওয়ার সময় আপনি স্থায়ী এবং বর্তমান ঠিকানা কি দিয়েছিলেন এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে বিভাগ, তারপরে উপজেলা, তারপরে থানা। প্রিয় দর্শক, আমি প্রথমেই বিভাগ সিলেক্ট করে দিয়েছি, তারপরে জেলা সিলেক্ট করে দিয়েছি, তারপরে উপজেলা সিলেক্ট করে দিয়েছি। এখন বর্তমানে যে ঠিকানাটা রয়েছে সেটা দিবেন। তারপরে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা কি দিয়েছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি সিলেক্ট করে দিয়েছি। প্রিয় দর্শক, আপনারা এখানে সিলেক্ট করার সময় অবশ্যই আপনার সঠিক ঠিকানা দিতে হবে। যদি ভুল ঠিকানা দেন তাহলে কিন্তু হবে না। পরবর্তী ধাপে দেখতে পাচ্ছেন চলে আসছে আরেকটি অপশন। এখানে দেখতে পাচ্ছেন আপনার যোগাযোগের তথ্য। আপনি দেখতে পাচ্ছেন একটি মোবাইল নম্বর দেখা যাচ্ছে। এই মোবাইল নম্বরটি আপনার এখানে দেখা যাচ্ছে। সেই মোবাইল নম্বরটি যদি সচল থাকে তাহলে আপনি এখানে ওটিপি পাঠান, এই অপশনটিতে ক্লিক করতে হবে। আর যদি মনে করেন যে না, এখানে এই মোবাইল নম্বরটি আমার চালু, আর যদি এই নাম্বারটি সচল না থাকে তাহলে আপনি নতুন একটি নাম্বার দিয়ে আপনি ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন ওটিপি কোড প্রেরণ করে। প্রিয় দর্শক, আমি এসএমএস প্রেরণ করেছি। এসএমএসে একটি ওটিপি কোড চলে আসছে 6 সংখ্যার। সেই এসএমএসের 6 সংখ্যার কোডটি এখানে বসিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যাচাইকরণ কোডটি এখানে দিন। আমি এসএমএসটি দেখব। এসএমএসে দেখতে পাচ্ছেন চলে আসছে 6 সংখ্যার একটি ওটিপি কোড চলে আসছে, সেটা এখান থেকে আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে পরবর্তী যে অপশনটা রয়েছে সে এখানে ক্লিক করতে হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন এই ওটিপি কোডের মেয়াদ থাকবে কিন্তু আপনার 1 মিনিট, 1 মিনিটের মধ্যে কিন্তু দিতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন চলে আসছে, অ্যাকাউন্টও রেজিস্টার করুন। এক নিচে লেখা আছে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তারপরে 2 নম্বরে লেখা আছে আপনার লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। 3 নম্বরে লেখা আছে যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি লাল বৃত্তাকার আপনার লাল যেই ট্যাপ রয়েছে সেই ট্যাপে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আপনি আরেকটি ধাপ দেখতে পাবেন। এই ট্যাপের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আরেকটি অপশনে নিয়ে আসা হবে। এটা হচ্ছে যার এনআইডি কার্ড ডাউনলোড করবেন তার ফেসটাকে ভেরিফাই করতে হবে। প্রিয় দর্শক, এখানে আমার এনআইডি কার্ড আমি ডাউনলোড করব, তাই আমার ফেসটাই আমি ভেরিফাই করছি। খাতাটাকে সোজা করবেন, ভেরিফাই কমপ্লিট হবে। দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। ওকেতে বাটনে ক্লিক করতে হবে। এড়িয়ে যান, এই অপশনটিতে ক্লিক করে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম, আমার নাম চলে আসছে, ঠিকানা চলে আসছে, এনআইডি নাম্বার চলে আসছে। তারপরে সর্বশেষ দেখবেন লেখা আছে ডাউনলোড করুন। এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন চলে আসছে। এই ডাউনলোডে ক্লিক করলেই এনআইডি কার্ডের PDF ফাইল অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার সামনে এই PDF ফাইল শো করবে। যাদের এনআইডি কার্ড ডাউনলোড করবেন প্রত্যেকেরই এরকম একটি এনআইডি কার্ডের PDF ফাইল বের হবে। এই এনআইডি কার্ড আপনি